বাবা মা আমার সঙ্গে থাকলে সব দুঃখ দূর হয়ে যাবে। দাদু, দাদু ভাই, ওরে আমি কি বেশে তোকে দেখছি। মহারাজ, প্রস্তুত হয়েই এসেছো সৈমা? হ্যাঁ মহারাজ। বাবা, আমরা কি এক্ষুনি চলে যাব? হ্যাঁ বাবা, এই সূর্যাস্তের পূর্বে এক বস্ত্রে আমাদের এই প্রাসাদ ত্যাগ করতে হবে। দেখেছ, দেখেছ পূজারি, সূর্য যার কোনদিন মুখ দেখতে পায়নি, সেই সূর্য কুলবদল রানী সৈম্যা, মহারাজ হরিশ্চন্দ্র আর কুমার রোহিত আসছে। কি সুন্দর ভিখারির বেশে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, দেখেছ? শান্ত হন বাবা, আপনি শান্ত হন। এ সবই ভগবানের ইচ্ছে, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। মঙ্গলের জন্যই করে। হ্যাঁ দাদু, সত্যি সত্যি দাদা আমাকে সে কথা বলেছিল, তাই না সত্যি সত্যি দাদা? হ্যাঁ রোহিত, ঈশ্বর যে মঙ্গলময়, আর তাই তো সেই মঙ্গলময়ের ইচ্ছেতে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, এতে কোনো দুঃখ নেই। ও মা, মা, তবু তুমি কি একবার এই দাদার প্রতিবাদ করবে না? তাকে পারি? আমি যে স্ত্রী বাবা, আমি যে আমার স্বামীর সমধর্মিনী, তার ধর্ম পথে বাধা দিতে কি পারি? আমি পারি না। বাহ, কি চমৎকার বললে, কি চমৎকার বোঝালে আমাকে মহামন্ত্রী। এরা সবাই একই সুতোই গাথা, তাই তুই একই কথাই বলি। ও ভগবান, এই নির্মম দৃশ্য দেখার আগে এই বৃদ্ধকে তুমি কেন মৃত্যু দিলে থাকো? কেন কেন প্রাণ ভূমিকম্পে এই অযোধ্যা রাজপ্রাসাদ ভেঙে চুরমার করে দিলে না? মহামন্ত্রী, ছি ছি মহামন্ত্রী, ছি। আপনি জানেন এই অযোধ্যার প্রাণ, এই অযোধ্যার প্রজা আমার সন্তান তুল্য। আমার সামনে সেই অযোধ্যার অমঙ্গল কামনা আপনি কিছুতেই করবেন না। অমঙ্গল কামনা? মহারাজ, আপনার মতো ধর্মপ্রাণ রাজা যে রাজ্য থেকে ভিখারির বেশে চলে যায়, সে রাজ্যে অমঙ্গল হতে আর বাকি আছে কোথায়? কেন চঞ্চল হচ্ছেন বাবা? রাজর্ষি বিশ্বমিত্র রাজপুত্র হলেও তিনি যে ঋষি, রাজ রক্ত তার শিরায় বইছে। দেখবেন তিনি নিশ্চয়ই এই রাজ্য রক্ষা করতে পারবে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মঙ্গল করেছে তোমাদের। বিশ্বমিত্র, তুমি কি নির্মম, তুমি কি নিষ্ঠ? না না মহামন্ত্রী, রাজর্ষিকে দোষারোপ করবেন না। আমি যে অযোধ্যার অক্ষম রাজা, তাই তো তিনি দয়া করে কৃপা করে আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। আমি বলছি দেখবেন, আমার বিদায়ে অযোধ্যায় শান্তি ফিরে আসবে, অমঙ্গলের কালো মেঘ কেটে যাবে, অযোধ্যার প্রজারা সুখে শান্তিতে দিন কাটাবে। থাক থাক মহারাজ, আমাকে আজ স্তক বাক্যে আপনি ভোলাতে পারবেন না।